ওকে, তো আজকে ভিডিওটি ইন্টারেস্টিং এবং খাস হতে চলেছে, কেননা যারা ফটো এডিটিং করে আজকে ভিডিওটা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা এই ভিডিওটা যদি আপনারা অবশ্যই ওয়াচ করেন তাহলে কিন্তু আপনারা কিছু শিখতে পারবেন এবং কিছু জানতে পারবেন। দেখুন কিভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, কিভাবে কিন্তু আমরা ফটো এডিটিং করি, এটা কম বেশি কিন্তু অনেকেই জানি। বাট আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা যখন কোনো ফটো এডিটিং করি সেই ক্ষেত্রে আমাদেরকে পিক্স আর্ট ইউজ করতে হয়, নাহলে লাইটরুম অ্যাপ্লিকেশন ইউজ করতে হয়, নাহলে কিন্তু আরও যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো আমাদের ইউজ করতে হয়। বাট কিন্তু অনেকটাই সময় কিন্তু আমাদের ব্যয় হয়। দেখুন এখন কিন্তু এতটা সময় ব্যয় করা কিন্তু কারোর পক্ষেই সম্ভব নয়। তো আমরা চাই যে যথারীতিভাবে যদি আমরা ওয়ান ক্লিকের মাধ্যমে যে কোনো ফটোসকে যদি আমরা লুক পরিবর্তন করে ফেলতে পারি এবং ব্যাকগ্রাউন্ডের কালারটাকে যদি গ্রেডিং করে ফেলতে পারি, সেই ক্ষেত্রে আমাদের অনেকটাই টাইম কিন্তু সেভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা লেটেস্ট ভার্সনের অ্যাপ্লিকেশন নিয়ে আমি আপনাদেরকে আজকে ভিডিওটি উপহার দিতে চলেছি। তো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, তবেই কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। বন্ধুরা বেশি কথা না বলে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। তো বন্ধুরা আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। জাস্ট অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল দেবেন এবং কোথায় পাবেন আমি কিন্তু সব কিছু প্রসেস এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা আপনাকে ফুল কন্টিনিউ ওয়াচ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই ওপেন গ্যালারি অ্যান্ড টেক্সট টেক এ শর্ট, ঠিক আছে। তো আমি ওপেন গ্যালারিতে ক্লিক করে নেবো। ওপেন গ্যালারিতে ক্লিক করে নেওয়ার পরে আপনার গ্যালারিটা আপনার সামনে শো হয়ে যাবে। বাট এখান থেকে আপনি আপনার একটা ফটোকে সিলেক্ট করে নেন, ঠিক আছে। যেই ফটোসটি আপনি ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা ফটো আপনি সিলেক্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার থাম্বনেলে যে ফটোসটা আমি ইউজ করেছি, আমি সেই ক্ষেত্রে এখানে এই ফটোসটাই ইউজ করব। তো দেন ফটো সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু ফটোটা চলে এসেছে। চলে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটা পপ আপ আপনার সামনে শো হয়ে যাবে। তো এখানে কিন্তু বেসিক রয়েছে, লুট রয়েছে এবং রোটেট রয়েছে। আপনি লুটে ক্লিক করে দেন। জাস্ট যেগুলো আপনাকে বলবো আপনি সেগুলোই ক্লিক করবেন, আদার্স কোনো সাইট আপনি ক্লিক করবেন না, বা আপনি আদার্স কোনো ফিল্টার্সে ক্লিক করবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এডিটিং করতে পারবেন না। জাস্ট ক্লিক করার পরে নিচে দেখবেন আপনার অনেকগুলো ফিল্টার কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। জাস্ট আপনাকে এখানে কি করতে হবে, একটুখানি হালকাভাবে এগুলো স্লাইড করে নেন। স্লাইড করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টপ 25, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টপ 25 রয়েছে। এখানে জাস্ট আপনাকে দেন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট এইবার আপনি ক্লিক করতে করতে চলে যান। তারপর আপনার ফটোসটার আপনি লুক এখান থেকে দেখতে পাচ্ছেন ইজিভাবে আপনি প্রসেসগুলো সব কিছু এই ভিডিওর মধ্যে মানে এই অ্যাপ্লিকেশনের মধ্যে সব পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আপনাকে আর আদার্সভাবে কোনো কিছু এডিটিং করতে হবে না, কোনো নেচার ব্যাকগ্রাউন্ড কোনো কিছু এডিটিং করতে হবে না। জাস্ট আপনি ফটোসটি এখানে আপলোড দেবেন। আপলোড দেওয়ার পর আপনার ফটোসটি পুরোপুরিভাবে এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, দেখেন আপনার সামনে কিন্তু আমি লাইভ প্রুফ দেখাচ্ছি। তো এইরকমভাবে যদি আপনি ফটোগুলো এডিটিং করেন ওয়ান ক্লিকের মাধ্যমে, সেগুলো কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, এই স্টোরি বাগেরা আপনি এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সাইডে দেখতে পাচ্ছেন একটা স্কেল রয়েছে। এটা আপনি কম বেশি আপনি করতে পারবেন, আপনার ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনি এটাকে কম বেশি করতে পারবেন। তো আপনার এখান থেকে যেটা মন পছন্দনীয় সেটা আপনি এখান থেকে ইউজ করে নেন, ঠিক আছে। ইউজ করে নেওয়ার পরে আপনি এখানে রাইট বাটনে ক্লিক করে দেবেন। রাইট বাটনে ক্লিক করে নেওয়ার পরে আপনার তিনটে লেখা কিন্তু আপনার নিজে শো হবে। এখানে কিন্তু সেভ টু গ্যালারি, শেয়ার টু আদার অ্যাপস। তো এখানে কিন্তু সেভ টু গ্যালারি করে নেবো, কেন আমি আমার ফটোসটা আমি গ্যালারিতে সেভ করে রাখতে চাইছি। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনি ইজিভাবে কিন্তু আপনার ফটোসগুলো আপনি এখান থেকে ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো চলুন আমি আপনাকে দেখিয়ে দিই অ্যাপ্লিকেশনটা আপনি কীভাবে ইনস্টল দেবেন। তো চাইলে আপনারা এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারেন, না হলে কিন্তু আমার ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে, আপনি ওখান থেকেও ডাউনলোড করতে পারেন। আর না হলে কিন্তু আমার টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে, আপনি আপনার আমার টেলিগ্রামে গিয়েও অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আপনি লিখে দেবেন জাস্ট, ঠিক আছে। আমি যেভাবে লিখছি আপনি এভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেছে, 3D লুট মোবাইল, ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনি এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন, না হলে কিন্তু আপনি ডিসক্রিপশনের লিঙ্ক আছে, লিঙ্কটি আপনি ক্লিক করেন, আপনি ওখান থেকেও আপনি ইজিভাবে ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাকে যথারীতিভাবে বুঝিয়ে দিতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আজকে এতটুকুই ছিল। ভিডিওটি এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ এবং ভালো থাকবেন। খোদা হাফিজ।